হ্যালো এভরিওয়ান, আজকে একটা সারা দিনের ব্লগ শ্যুট করার জন্য ভেবেছিলাম তোমাদের সবার সাথে সারা দিনটা শেয়ার করব। তো সেরকম করে সকালটা শুরু হয়েছিল। সকালে ফ্রেশ হয়ে গেছি, এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর বাইরেটা দেখো কি পরিমাণে রোদ, জানালা খুলতে প্রচুর পরিমাণে আলো আসছে। আর আমার গলার আওয়াজ ভয়েস ওভারে তোমরা বুঝতে পারছো হয়তো যে আমার শরীরটা খুব একটা ঠিক নেই। আমি কদিন ধরে প্রচুরভাবে ভুগছি সর্দি কাশিতে। আর এই টাইমে সর্দি কাশি হওয়াটা তো একদমই ভালো না, ওষুধ খাচ্ছি তাও ঠিকভাবে কমছে না। তো এখানে দেখিয়ে নিচ্ছিলাম মুখগুলোর কি অবস্থা হয়ে গেছে আমার। আর এরই মধ্যে নায়িকার একটা পার্সেলে চলে এসেছে আমার। তো তারপর আমি সব কিছু টুকটাক কাজকর্ম যা ছিল ওগুলো করে নিয়ে স্নান করে নিয়েছি। স্নান করে এখানে ফ্রেশ হয়ে গেছি। তো মাঝে মাঝে একটু মনে করে একটু স্কিন কেয়ারটা করে নিই। আর যেহেতু সর্দি জ্বর হয়েছে না, আরও স্কিনটা আরও বেশি ড্রাই হয়ে যাচ্ছে। তো সেই কারণে একটু ক্রিম, ময়শ্চারাইজার, সিরাম যেগুলো হয় সে লাগিয়ে নিয়েছি। আর এখানে তো গীতা, যেটা আমি রেগুলার বেসিসে পড়ি, আমার 4 মান্থ থেকে আমি গীতা পড়া রেগুলার স্টার্ট করেছিলাম। আর তার সাথে আরেকটা বইও অর্ডার করেছিলাম। তো ওই দুটো বই নিয়ে বসে গেছিলাম। আর যেটা আমি রেগুলার স্নানের পর দুটো বই পড়ি। তো পড়ে নিয়েছি। দুপুরে লাঞ্চ করে ঘুমিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে খুব সিমইয়ের পায়েস খেতে ইচ্ছে করছিল। তো যেরকম ভাবনা তেমন কাজ, নিজের মতোই করে নিজেকে বানিয়ে খেতে হবে। তো মাকে আর বলিনি বানিয়ে দেওয়ার জন্য, আমি নিজেই বানাতে শুরু করেছিলাম। আমার অনেকদিন রান্নাবান্নাও কিছু করছিলাম না। আর শরীরটা তো খারাপ ছিল, তো সবসময় শুয়ে থাকতে ভালোও লাগে না। তো মাঝে মাঝে রান্নাবান্না করলে মনটা একটু ভালো লাগতো সেই কারণে। তো এখানে মার সাথে ফোনে কথা বলছিলাম, আর এদিকে আমি সিমুইটা বসিয়ে দিয়েছিলাম। একদিকে বসিয়েছিলাম আমি সিমুইটা ভাজার জন্য, যে ঘি গরম করতে বসিয়েছিলাম। আর ওইদিকে আমি দুধটাতে সব এলাচ, তারপর তেজপাতা, চিনি দিয়ে জাল করতে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে 2 প্যাকেট সিমুই নিয়েছিলাম, এখানে ভাজতে বসিয়েছি। আর এখানে মার সাথে ফোনে কথা বলছিলাম। ওগুলোই মা বলে যাচ্ছে কেন করছিস শরীর খারাপ, যখন আমাকে বলতে করে দিতাম। কিন্তু আমি ভাবছিলাম যে একটু কাজকর্ম করলে যদি শরীরটা ভালো লাগে, মানে বেসিক্যালি শরীরটা একটু ঘামাতে যাচ্ছিলাম, যেন শরীরটা যেন সর্দি জ্বরটা যেন কমে। কারণ ওষুধ খেয়েও আমার কোনোভাবে কাজ হচ্ছিল না। আর যেন বুঝতেই পারলাম না হুট করে আমার কীভাবে সর্দি লেগে গেল। এত সাবধানে থাকি আমি, আমার স্নান থেকে শুরু করে সব কিছু আমি টাইমলিই করি। আর ঠান্ডা লাগার মতো কোনো কিছুই করিনি, সেরকম কিছু খাইও নি ঠান্ডা, তারপরও ঠান্ডাটা লেগে গেছে। এইটি সব থেকে বেশি ভয় ছিল, কারণ ডাক্তার একটা কথা প্রথম থেকে বলে এসেছিলো আমাকে, যে গোটা প্রেগনেন্সিতে দেখবে একটা জিনিস, সর্দি জ্বরটা যেন না হয়। কিন্তু সেটাই আমার হয়েছে, আমি জানি না কী করে হলো। আর হয়েছে তো হয়েছে, ছাড়ার নাম নিচ্ছে না। আর কাশিতে এত বেশি কষ্ট হচ্ছে না এখন, লিটারাল টেনশন হচ্ছে ভেতরে ভেতরে আমার। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার সিমুইটা রেডি হয়ে গেছে। আর উপর দিয়ে কাজুগুলো সব ছড়িয়ে দিচ্ছিলাম। আর জ্বরের মুখে না কিছুদিন থেকে কিছু খেতে পারছিলাম না। তো খুব আমার ঘুগনি খেতে ইচ্ছে করছিলো। তো বাইরের খাওয়া তো অ্যাভয়েড করি, চেষ্টা করি যতটা কম খাওয়া যায়। তো বাড়িতেই বানিয়ে নিচ্ছিলাম। আর বিকেলের দিকে সত্যি বলতে এই সময়টা একটু ঠিকঠাকও লাগছিলো আমার। তো নিজে নিজে বসে গেছিলাম যে ঠিক আছে তাহলে একটু একটু করে নেই এগুলো। তো এখানে বসে গেছি সব মশলাপাতি রেডি করতে ঘুগনি বানানোর জন্য। সবাই জানে ঘুগনি কী করে বানায়, তাও আর কি একটু বানিয়েছিলাম যেহেতু আমি দেখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে যে এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছিলাম। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা যা যা লাগে। আর এখানে ওই মটরটাকে একটু প্রেশার কুক করে নিয়েছিলাম, 5-6টা সিটির মতো দিয়ে দিয়েছি। আর এখানে বেশ ভালোভাবে এটা বয়েলও হয়ে গেছে। তো এখানে তেল গরম করে কিছু গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে সব কিছু ভাজতে বসিয়ে দিয়েছিলাম। আর এরই মধ্যে যে আমি কতবার রেস্ট নিয়ে কাজটা করেছি, দেখা যাচ্ছে তো ভিডিওতে আমি পুরো একদম টানা কাজটা করছি, কিন্তু একদমই না। আমি মাঝে মাঝে প্রচুর রেস্ট নিয়ে করেছি, কারণ বলছি না এত পরিমাণে কাশি হচ্ছে, কি বলবো। আর এই প্রেগনেন্সিতে মানুষের অনেকের অনেক রকম ক্রেভিংস হয় খাবার। আমার ওরকম অ্যাজ সাচ কোনোভাবে ক্রেভিংস হয়নি। আমার যেটাই হয় না কেন ইচ্ছে হয় খেতে, ওই ঘরের খাওয়া, ঘরোয়া খাবারই ইচ্ছে করে, সেটা আমি নিজে নিজে করে খেয়ে নিতে পারি। বা মা তো আছে, মাকে বললে মা করে দেয়। কারণ আর কেউ নেই, ওই মা, পিসি এরাই আছে, যাদেরকে আমি বলি আমার এটা ওটা খেতে ইচ্ছে করছে। আর বাকি ওকে তো বলি, যেটা চেষ্টা করে মাঝে মধ্যে বাইরের থেকে কিছু কিছু খাবারও এনে দেয়, যেগুলো বানাতে পারে না সেভাবে। আর আমি টুকটাক চেষ্টা করি নিজের মতো করে কিছু খাবার দাবার ইচ্ছা হলে বানিয়ে খেয়ে নেওয়ার জন্য। তো এখানে মটরটা এখানে সব কিছু সেদ্ধ হয়ে গেছে, মশলাটা এখানে ভাজা ভাজা হয়ে গেছিলো আমার। তো এটা মটরটাকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম। আর আমার ঘুগনিতে সবসময় এই মটরটাই ভালো লাগে, আমার ওই কাবলি ছোলা বা ওগুলো খুব একটা ভালো লাগে না। আর দেখো এটির মধ্যে মা, পিসি, পাপাও এসছে। পাপা মা আর পিসিকে ড্রপ করে দিয়ে চলে গেছে। আর আমার এত বেশি শরীর খারাপ হয়ে গেছে, আর মাকে দেখে মনে হচ্ছে আমি আরও বেশি, আমি একদম মাথা ব্যথায় লুটিয়ে পড়েছি। আমার এত পরিমাণে মাথা, গলা, কান চারিদিকে ব্যথা, আর কাশি সেভাবেই হচ্ছিল। তো আসার পর থেকে মা কন্টিনিউয়াসলি বকা তো দিলই যে কেন রান্না করেছি আর কি এই অবস্থাতে। আর তার উপর হচ্ছে এই যে মাথা টিপে দিচ্ছিলো, পা টিপে দিয়েছে, দুজন মিলেই মাথায় তেল দিয়ে দিয়েছে। আর একজন এসে ভিডিও করে দিচ্ছে, বলছে দেখি এই আদরগুলোও না হয় একটু ভিডিও করে রেখে দিই তোমার। তো ভাবলাম ঠিক আছে, ভিডিও যখন করেই দিয়েছে তাহলে এগুলো আমি একটু ব্লগে দিয়েই দিই।
সবটা নিউজ ফিডে তোলা থাক। আর রাতে আমার খুব লুচি খেতে ইচ্ছে করছিল, তো মাকে বললাম আমাকে দুটো লুচি ভেজে দাও, তাহলে আমি এটাই খেয়ে নিই, বা তোমরাও এসে যখন তোমরা তাহলে খেয়েই যাও। তো সেভাবে শরীরটা যখন ঠিক হয়েছে, বিকেলের ওষুধটা খাওয়ার পরে তারপরে যে মা এখানে সুন্দর পুরো গোল গোল ফুলকো ফুলকো লুচি ভেজে দিচ্ছিল। এই লুচি আমার দ্বারা কোনোদিনও হয় না, আমি যত রান্না যতই যা পারি না কেন, লুচিটা আমার দ্বারা ভালো হয় না। তো এখানে আমি খাওয়া দাওয়া খেয়ে ওষুধটা খেয়ে শুয়েছিলাম। এখন 4-5 দিন হলো অনেকটা বেটার আছি, তার জন্যই গতকালকে ব্লগও যায়নি, এই ভয়েস ওভার দেওয়ার কারণে আজকে ব্লগটা শেয়ার করলাম। তো সবাই খুব ভালো থেকো, টাটা, দেখা হবে পরের ব্লগ।